আর একটা নতুন ভিডিও না আপনাদের মাঝে আমি চলে এসেছি। তো এই ভিডিওটি অনেক ইউনিক, তো সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো গাইস, ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার আগে কিছু কথা বলে নিই যে আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে আমার পাশে থাকুন, আর একটা কমেন্ট করেই যাবেন। ওকে, ভিডিওটি শুরু করা যাক। আমি আর আমার বন্ধু বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে আমরা দুইজন একটা রিক্সাতে উঠি। তো রিক্সাতে ওঠার পর আমার বন্ধুকে আমি বলি, বন্ধু ফ্রি ফায়ারেতে নতুন ইভেন্ট এসেছে, একটা ভিআইপি ইভো বান্ডিল এসেছে, অনেক ডায়মন্ড লাগবে তো মনে হয় এটা বের করতে, তুই কি বের করবি? সে বলল, দেখি বের করা যেতেও পারে নাও পারে, অনেক ডায়মন্ডের ব্যাপার তো, তবুও চেষ্টা করবো নি, যদি পারি তবে বের করব। আমিও বললাম দেখি আমিও বের করতে পারি কি না। তো ওইগুলো ফ্রি ফায়ার নিয়ে বিভিন্ন কথা বলতে বলতে হঠাৎ করে সেই রিক্সাওয়ালা মামাটি পিছিয়ে ঘুরে বলল, বাপ তোরা যে এসব গেম খেলিস, এই গেম খেললে কি কথা বলা লাগে? আমি তখন বললাম, জি কথা বলা লাগে, যতই কথা বলা যায় তত এই গেমটা খেলতে মজা পাওয়া যায়। তখন ওই রিক্সাওয়ালা মামাটি বলল, এই গেমটা যে তোদের জীবন নষ্ট করে দিচ্ছে তা কি তোরা বুঝতে পারিস? আমি গেম খেলি এই জন্য আমার একটু গায়ে লাগে। তখন আমি মামাকে বলতে বাধ্য হই যে কেন কেন আপনি এইভাবে আমাদের দুজনকে বকলেন? তখন মামা বলল যে তোদের মতোই আমার একটা ছেলে ছিল, সে পড়াশোনায় খুবই ভালো ছিল। যখন ওর 4 বছর বয়স তখন ওর মা আমাদের দুজনকে ছেড়ে যায়। ওকে আমি কোনোদিন মা এর অভাব বুঝতে দিইনি, আমি ওর মা আমি ওর বাপ। তো ভালো, খুবই ভালো পড়াশোনায় ছিল, ওর স্কুল থেকে খুবই ভালো রেজাল্ট আসতো। আমি তো পড়াশোনা বুঝতাম না, এলাকাদের ছেলে পেলেদের বলতো আপনার ছেলে ফাটিয়ে দিয়েছে। এসব কথা শুনলে আমার বুকটা গর্বে ফুলে উঠতো। তখন আমার ছেলে একটু বড় হয়েছে, এলাকার প্রায় সব ছেলেরাই ফোন ইউজ করে। তখন আমার ছেলে আমাকে একদিন এসে বলে, বাবা আমার ফোন দরকার, আমাদের এলাকার সবার কাছেই ফোন আছে, আমিও ফোন চাই, ওদের মতো আমিও টিপবো। তখন আমি বললাম, বাপ গরিবের সংসারে ফোন কিসের? তখন আমার ছেলে বলল, দাও না কিনে, আমাকে তো কোনোদিন কিছু দেওই না, আমাকে ফোনটা কিনে দাও। তখন আমি ভাবলাম ঠিকই তো সে বলেছে, আমি তো তাকে কিছুই দিতেই পারি না, আজকে ফোনটা চেয়েছে, আবদার করেছে, দেখি পারি কি না। এই ভেবে আমার গোছানো কিছু টাকা ছিল, আর আমি দিন রাত ভ্যান চালিয়ে না খেয়ে ওই টাকা জমিয়ে 10,000 টাকা জোগাড় করে আমার ছেলেকে একটা ফোন কিনে দিই। ফোন পাওয়ার পর দিনগুলো ভালোই যাচ্ছিল। একদিন আমি কাজ শেষে বাসায় এসে দেখি আমার ছেলে ফোনে কী যেন একটা করছে আর বারবার কথা বলছে। তো আমি ভাবছিলাম যে কথা বলছে কার সাথে। তখন আমি আমার ছেলেকে জিজ্ঞেস করি, বাপ তুই কার সাথে কথা বলিস, এখানে তো কেউ নেই। তখন আমার ছেলে আমাকে বলল, বাবা ফোনে একটা গেম পেয়েছি, গেমটা খুবই মজার, গেমের ভিতর কথা বলা যায় অন্যদের সাথে। তো আমি ভাবলাম সারাদিন অনেক পড়াশোনা করে, এখন হয়তো একটু গেম খেলছে। তারপরে বাপ আমি যতটা দিন পার করছি প্রত্যেক দিনই আমি দেখি আমার ছেলেও গেম খেলছে ফোনে আর কথা বলছে ওই টাইমে যখন আমি বাসায় আসি। তারপরে যে পড়াশোনায় খুবই খারাপ হতে লাগলো, আমাকে স্কুল থেকেও জানানো হলো যে আপনার ছেলে কি বাসায় পড়াশোনা আর করে না, সে একজন ভালো স্টুডেন্ট থেকে এত খারাপ স্টুডেন্টে কীভাবে হলো। আমি তো তখন অনেক আমার মনে কষ্ট লাগছিল যে ফোন কিনে দেওয়ার পর এইভাবে আমার ছেলেটা নষ্ট হয়ে গেল, গেমের পিছু অনেক টাকা ফুরিয়েছে, বুঝছো বাপ, এই জন্য তোমাদের বকে ফেললাম, তোমরা কিছু মনে করো না। ঠিক এইভাবে প্রতিনিয়ত অনেক বাবা তার ছেলের আচরণে কষ্ট পাচ্ছে। তো গাইস, ফ্রি ফায়ার গেমটা একটি ভালোবাসার গেম, এই গেমের পিছনে আপনার বেশি টাকা উড়িয়েন না, এই গেমটি ভালোবাসার স্থান থেকে নিন, এই গেমটিকে নেশায় পরিণত করেন না। আর গাইস, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের ভাইয়ের যদি ভিডিও আরও দেখতে চান তো অবশ্যই একটা করে লাইক দিয়ে দিন। তো গাইস, বাই বাই, আজকের মতো এ পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি এসকে কোবরা ওয়াইটির পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।